আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সাথে আছে ফজলাল্লাহি তন্ময়। এবং আমরা আজকের এই স্ক্র্যাচ ক্লাসে দেখাবো তোমাদেরকে কিভাবে তোমাদের ব্যাকগ্রাউন্ড, যেটাকে আমরা ব্যাকড্রপ বলি, এবং ক্যারেক্টার গুলোকে অ্যানিমেট করতে হয় এবং কিভাবে আমরা এই জিনিসগুলো আমাদের লজিক বেস প্রোগ্রামিং এর মাধ্যমে চেঞ্জ করতে পারি। তো চলো আমরা এখন দেরি না করে শুরু করে ফেলি। তো প্রথমত আমরা গত ক্লাসে কি শিখেছিলাম? শিখেছিলাম কিভাবে আমাদের ইভেন্ট যে ব্লকটা টেনে নিয়ে আসতে হয়, কিভাবে সেখানে মোশন পার্টটা অ্যাড করতে হয়, কিভাবে লুকস পার্টটা চেঞ্জ করতে হয়, এবং কিভাবে হচ্ছে আমরা এখানে কন্ট্রোল পার্ট থেকে এই যে ফরএভার লুপ এবং ওয়েটিং, আমরা এই জিনিসগুলো কাজ শিখেছিলাম, তাই না? তো এখানে আমাদের লুকস যে অপশনটা রয়েছে তার ভিতরে অনেকগুলো ব্লক দেখতে পাচ্ছি। যেমন এটা কি করে, সেই হ্যালো ফর 2 সেকেন্ডস, আর শুধু হ্যালো বলে, ঠিক আছে। থিঙ্ক হোম ফর 2 সেকেন্ডস, বা এখানে ভাবছে, এটা মাথায় কি কল্পনা সেটা চিন্তা করছে। কস্টিউম চেঞ্জ করা যায়, সুইচ কস্টিউম টু কস্টিউম টু নেক্সট কস্টিউম, যেটাতে আমরা দৌড়ানোর মতো ইফেক্ট আনতে পারি। অলরেডি গত ক্লাসে দেখানো হয়েছিল। তারপর সুইচ ব্যাকড্রপ টু ব্যাকড্রপ 1, এখানে আমাদের ব্যাকড্রপ আমরা কাজ করবো আজকে। তারপর চেইন সাইজ বাই 10, আস্তে আস্তে বড় হচ্ছে, চাইলে আমরা এটাকে ছোট করতে পারি এখানে। সো লিখবো কি তখন, চেইন সাইজ বাই -10, সেটা হতে পারে। সেট সাইজ টু 100%, চেঞ্জ কালার ইফেক্ট বাই 25। এখানে বেসিক্যালি যেটা হবে যে আমার এখানে যে ক্লিক করে এখন দেখছো বিড়ালের কালার গুলো চেঞ্জ হচ্ছে, তাই না? রং বেরঙের বিড়াল, তাই না? তারপর যদি আমরা পরটাতে দিই সেট কালার ইফেক্ট টু 0, সেক্ষেত্রে কি হবে, বিড়াল তার অরিজিনাল কালারে ব্যাক করবে। ক্লিয়ার গ্রাফিক ইফেক্টস, তুমি এখানে যা যা ছিল সব কালার গুলো মুছে যাবে। তারপর বিড়ালটাকে শো করা যায় কিংবা বিড়ালটাকে হাইড করে ফেলা যায়। তার মানে আমরা কোন চ্যালেঞ্জে কাজটা করতে পারি, আমাদের গল্পের মাঝে কোনো একটা ক্যারেক্টারকে গায়েব করে দেওয়া বা কোনো ক্যারেক্টারকে আকাশ থেকে নিয়ে চলে আসা, সেই কাজগুলো আমরা করতে পারি। ওকে। তারপর লেয়ার নাম্বার একটু পরে কাজ করবো, সেটা আমরা পরে আসছি আমরা। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে কস্টিউম নাম্বার কততে আসে দেখতে পারা যায়, এখানে ব্যাকড্রপ নাম্বার কত সে দেখতে পারা যায়, এবং সাইজ কত সেটা দেখতে পারা যায়। এগুলো আমাদের বেসিক্যালি কাইন্ড অফ একটা ভেরিয়েবলের মতো মান, যেগুলো আমরা সামনে ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। বাট এই ক্লাসে দেখিয়ে রাখছি, তোমরা যদি চাও তোমাদের স্ক্রিনের মধ্যে ভ্যালু গুলো শো করতে পারো। আমার এখন এখানে শো করার দরকার নাই, so আমি এগুলো হাইড করে রাখছি। তবে আজকে ক্লাসে একটা মজার পার্ট দেখাবো, যেটা কিনা হচ্ছে আগের ক্লাসে দেখানো হয়নি। সেটা হচ্ছে এখানে কিন্তু সাউন্ড প্লে করা যায়, বুঝছো? যেমন এখানে আছে কি, স্টার্ট সাউন্ড মিয়াও। হ্যাঁ, ক্লিক করলে কি হবে? তো আমরা যদি এখন চাই, আমরা কিছুক্ষণ পর পর মিয়াও করতে করতে সামনে আগাতে পারি, তাই না? তো দেখে নিয়ে আসলাম, একটা মিয়াও নিয়ে আসলাম, লুপে বসিয়ে দিলাম, 10 কদম সামনে আগাবে, ঠিক আছে। ওয়েট 1 সেকেন্ড, মোর মধ্যে আমার এখানে ইফ অন এজ বাউন্স ছিল। হ্যাঁ, তারপর কি ছিল আমার এখানে, একটা স্টার্ট সাউন্ড মিয়াও দিয়ে দিলাম, ঠিক আছে। সো করলাম কি, আমি এখন এখানে এটাকে যদি এখন ক্লিক করি, ও বাই দ্য ওয়ে ডিরেকশন পার্টটা ঠিক করতে হবে, এটা আবার ক্লিক হবে আর কি, আর কিছুই না। তো যদি এখন ক্লিক করি এখানে, হ্যাঁ বারবার কি মিয়া করতে সামনে আগাচ্ছে, তাই এখন কি হচ্ছে, এখন বেসিক্যালি বিড়ালটা প্রত্যেকবার হাঁটার সময় একবার একবার করে মিউ করছে, তাই না? এই হচ্ছে ঘটনা। তো তোমরা যদি চাও, তোমরা এইভাবে হচ্ছে নিজেদের মতো যে কোনো মজার কাজ এখানে করে দেখতে পারো। তো আমি তোমাদেরকে আজকে প্রায় সিমিলার একটা কাজ করে দেখাবো, কিন্তু অন্য একটা স্প্রাইট দিয়ে। চলো তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখানে অন্য একটা স্প্রাইট নিয়ে আসি। ধরো আমরা এখানে বলটা নিয়ে আসবো, ঠিক আছে। আমাদের বল চলে আসছে, তাই না? খেয়াল করে দেখো, যখনই হচ্ছে আমরা এখানে বলে ক্লিক করলাম তখন কি হচ্ছে, তখন বেসিক্যালি আমার এখানে কিন্তু এই ব্লক পুরো ক্লিয়ার দেখাচ্ছে, তাই না? কিছুই নাই। তার মানে কি, আমার এই বলটার জন্য কোনো প্রোগ্রাম লেখা নাই, তাই না? তো আমরা যদি এখন প্রোগ্রাম লিখতে চাই, সেটা কি করতে হবে, আমাকে আবার ব্লক টেনে এনে প্রোগ্রাম কিন্তু এখানে বানাতে হবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। হ্যাঁ, যেমন বিড়ালের ক্ষেত্রে খেয়াল করে দেখো তো কি হচ্ছে, এখানে প্রোগ্রাম কিন্তু আগে থেকে বানানো আছে। এবং তোমরা যদি চাও সে প্রোগ্রাম এখানে কোনো মডিফাই করতে পারো, ডিলিট করতে পারো, বা তাহলে আগের থেকে আনতে পারো, এরকম অনেক কিছু সম্ভব। কিন্তু যে জিনিসটা একটু ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, তোমরা কেউ যদি একটা স্প্রাইটের জন্য প্রোগ্রাম লিখে ফেলো, হ্যাঁ, চেষ্টা করবা যাতে ভুলেও এটা ডিলিট না হয়। হ্যাঁ, যদি তোমার ডিলিট করতে মন চায় সেটা ভিন্ন কথা, তুমি ডিলিট করে ফেলতে পারো। বাট তুমি যদি একবার ডিলিট করে ফেলো, ঠিক আছে, এখানে আবার জিজ্ঞেস করবো আর ইউ শিওর ওয়ান্ট টু ডিলিট দিস স্প্রাইট, ইয়েস অর নো। আমি যদি ইয়েস করে দিই তখন কি হবে, এই স্প্রাইটটা ডিলিট হয়ে যাবে, এবং তার সাথে করে
ভিতরে যত প্রোগ্রাম ছিল সব প্রোগ্রামও ডিলিট হয়ে যাবে। তার ফলে কি হবে? তার ফলে তুমি এখানে আর এই প্রোগ্রামটা আনতে পারবা না। এই হচ্ছে কথা। সো আমরা যেহেতু এই মুহূর্তে আমাদের বিড়ালের দরকার নাই, তার বিড়াল ডিলিট করে ফেললাম, তার বদলে কি করলাম, এখন একটা বল নিয়ে আসলাম, তাই না? তো আমি চাচ্ছি এখন বলটা র্যান্ডমলি স্ক্রিনের মধ্যে বাউন্স করুক, তাই তো? দৃশ্যটা সেম ভাবে ঘটবে তাহলে। ওই যে মুভ স্ট্যান্ড স্টেপস, তাই তো? আমি এখানে ওয়ান স্টেপ দিয়ে দিলাম, সমস্যা নাই। তাতে করে যেন অল্প অল্প করে যেন খুব স্মুথলি যেতে যায়। আমি এখানে একটা কন্ট্রোল তো ফরওয়ার্ড নিয়ে আসলাম, সারা জীবন ধরতে থাকবে, মুভ যাবে। শুধু তাই না, এখানে যেটা হবে এখন, ইফ অন এজ এটাকে বাউন্স দিয়ে দিলাম, এই তো। ওকে। সো এটা করতে পারলাম। তারপর কি, এখানে আমি তাহলে সাউন্ড আনতে পারি। সাউন্ড পপ আছে একটা সাউন্ড এখানে, এরকম পপ পপ শব্দ হবে আর কি। যদি তুমি চাও এখানে পপ সাউন্ডটা করতে পারো। আর পরবর্তীতে আমার এখানে যদি যদি চাও একবার যদি বাউন্স খায়, সেক্ষেত্রে তুমি তো বলের চেহারাও চেঞ্জ করতে পারো। বাট আমার মনে হয় এই মুহূর্তে ওগুলো এখন দরকার নাই। আমি জাস্ট করি কি, এখানে কন্ট্রোল থেকে একটা ডিলে নিয়ে আসি, এটা আমরা পরে ইউজ করবো, আগে আমরা দেখি এটা স্টার্ট করলে কি দাঁড়াচ্ছে, ঠিক আছে? এখানে কিন্তু এখন দেখো, খেয়াল করে বলটা কিন্তু এক স্টেপ করে মুভ করছে, তাই না? আর যখন দেয়ালে বাউন্স, তখন কি হচ্ছে, আস্তে আস্তে কিন্তু এখানে আবার উল্টা দিকে ফেরত আসছে, তাই না? সো আমি এখানে যদি এখন একটা জায়গায় 10 লিখে দিই, তখন কি হবে দেখো তো, খেয়াল করে শুধুমাত্র বল কিন্তু এখানে বাউন্স করছে, তাই না? তার মানে কি, এখানে আমার ডিলে কোনো দরকার নাই কিন্তু ভাইয়া। হ্যাঁ। এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি আমরা বলটাকে র্যান্ডমলি বাউন্স করাতে চাই, যে ধরো বলটা কখনো এখানে বাউন্স খাবে, কখনো এখানে বাউন্স খাবে, কখনো এখানে বাউন্স খাবে, কখনো এখানে বাউন্স খাবে, সেক্ষেত্রে আমরা এখানে কোন জিনিসটা পরিবর্তন করলে এই কাজটা হতে পারে? কারো কোনো আইডিয়া আছে? আমি দেখতে পাচ্ছি অলরেডি কয়েকজন হাত তুলেছে। হয়তো কারো প্রশ্ন ছিল, আমি অবশ্যই প্রশ্ন নিব। বাট আগে জিজ্ঞেস করতে চাচ্ছি, কে কে বলতে পারবা যে এখানে বলটা কি পরিবর্তন করলে এরকম পাশাপাশি বাউন্স না করে সে এখন র্যান্ডম যে কোনো পজিশনে বাউন্স করবে? প্রথমত, এই যে বলটা এখন আছে, বলটা কোন দিকে ফেস করে আছে? সে এখন কমপ্লিটলি রাইট সাইডে ফেস করে আছে, তাই না? তো এখানে যেটা হচ্ছে এখন, যেহেতু সে একদম ডিরেক্ট সে রাইট সাইডে ফেস করে আছে, তার কারণে সে হচ্ছে যখন বাউন্স করবে সে একদম লেফট সাইডে ফেরত আসবে, তাই না? যদি আমি বলটা ডিরেকশন একটু ঘুরিয়ে দিই, একটু কোনাকুনি করলাম, তখন কি হবে দেখো তো, খেয়াল করে। এই যে তোমার কিন্তু বলে কিন্তু ডিরেকশন বা ইয়া চেঞ্জ হয়ে গেল, তাই না? এবং দেখো এখন বল কিন্তু র্যান্ডমলি বিভিন্ন জায়গায় বাউন্স খাচ্ছে, তাই তো? তো এইভাবে করে চাইলে কিন্তু আমরা বিভিন্ন ক্যারেক্টার নিয়ে এখানে মজা করতে পারি, তাই না? এবং তোমাদের আজকের পর একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে তোমরা এরকম যে কোনো ক্যারেক্টার বা স্প্রাইট নিয়ে তোমরা সেখানে র্যান্ডম কোনো মুভমেন্ট করে আমাকে দেখাবা, ঠিক আছে? যেটা কিনা আমি আগে কখনো দেখি নাই। এখান থেকে তোমার কোনো মুভমেন্টে কাজ করতে পারো, সমস্যা নাই। বাট আমার পয়েন্টটা হচ্ছে যে তোমরা যখন কোনো ক্যারেক্টার নিয়ে কাজ করতে যাবে, তোমরা এখানে কিছু ফানি কিছু মুভমেন্ট বা ফানি কিছু অ্যানিমেশন দেওয়ার চেষ্টা করবে, যে তোমাদের আজকে হোম টাস্ক থাকবে। ওকে। আমি একটু কন্টিনিউ করি। ও আচ্ছা, দেখে যাবো আমাদের হাত তুলেছে আর কি। তো বেসিক্যালি আমরা এখানে এখন যেটা করব, যে আমরা এখন ব্যাকড্রপ নিয়ে কাজ করব। ব্যাকড্রপ মানে কি, এটা একটা ব্যাকগ্রাউন্ড আপাতত ফাঁকা পড়ে আছে, দেখতে কি ভালো লাগে? মোটেও না। আমরা করব কি, চুজ এ ব্যাকড্রপ ক্লিক করব। এখানে অনেক ধরনের ব্যাকড্রপ আছে, যে ব্যাকড্রপ থেকে আমি চাইলে যে কোনো একটা সিস্টেম নিয়ে এসে কাজ করতে পারি। তো প্রথমত, তোমরা এখন কোন ধরনের সিনারিও নিয়ে কাজ করবে, কোন ধরনের মুভমেন্ট নিয়ে কাজ করবে, সেটা তোমাদের সম্পূর্ণ চয়েস। কিন্তু যেটা তোমার ভালো লাগে, তোমরা যে কোনো একটা অ্যাপ্রোপ্রিয়েট সিস্টেম নিয়ে এসে কাজ করতে পারো। ওকে। যেমন ধরো আমি করলাম কি, আমি আপনাদের র্যান্ডম একটা নিয়ন টানেল নিয়ে আসলাম। হ্যাঁ। এখানে করলাম কি, এর মধ্যে আমি এখন হচ্ছে বলটাকে বাউন্স করাচ্ছি। এখানে ডিরেকশন গুলো দেখো, খেয়াল করো, যখনই বাউন্স হচ্ছে র্যান্ডম ডিরেকশন এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এখানে যখন একটু ঘুরাই দিই, এই দেখো, দেখছো? একদম মোটামুটি একদম বলগুলো কিন্তু এখন পারফেক্টলি এখানে বাউন্স করে এসে র্যান্ডম কিন্তু ডিরেকশন চেঞ্জ হয়ে গিয়ে সে চলাফেরা করছে। এই হচ্ছে কথা। ওকে। যাই হোক, তারপর আমি নেক্সট পেজে আসি। সেটা হচ্ছে যে আমি এখন চাচ্ছি যে নিজের মতো একটা ব্যাকড্রপ বানাতে।
বা নিজের মতো একটা স্প্রাইট নিয়ে আসতে, সেক্ষেত্রে আমার কি উপায়? সেক্ষেত্রে তোমাকে আগে যে কোনো ছবি সেভ করে রাখতে হবে। সো আমি একটা কাজ করি, আমি হচ্ছে আপাতত অফ দ্য স্ক্রিন আমি একটা র্যান্ডম ছবি সেভ করে রাখি, যেটাকে না আমি এখন পরবর্তীতে ইম্পোর্ট করে দেখাবো। ওকে, সো ধরো হচ্ছে আমি এখানে ব্যাকড্রপের উপর এখানে এই জায়গায় মাউসে হোভার করব, মাউসে ক্লিক করব না, জাস্ট মাউসটা এনে এখানে ধরে রাখবো। হ্যাঁ, ধরে রাখলে কি হবে, দেখো তো চারটা অপশন আসছে এখানে: চুজ এ ব্যাকড্রপ, পেইন্ট, সারপ্রাইজ, এন্ড হচ্ছে আপলোড ব্যাকড্রপ। যদি আমরা এখানে আপলোড ব্যাকড্রপে ক্লিক করি, সেক্ষেত্রে আমার নতুন একটা উইন্ডো চালু হবে যেখানে আমাকে ফাইলটা চুজ করতে বলবে। তো আমি যদি আমার সেই ফাইলটা চুজ করে ফেলি, তখন কি হবে, আমার এখানে তখন আমার যে ব্যাকড্রপটা, সেই ব্যাকড্রপটা এখানে চলে আসলো। এই হচ্ছে কথা। এবং লক্ষ্য করে দেখো, তোমার কিন্তু এখন পুরো উইন্ডোর সিস্টেম সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, তাই না? কারণ তুমি এখন ব্যাকড্রপ এডিটিং অপশনে চলে আসছো। ঠিক আছে, যেখানে তোমার ছবির সাইজ তুমি বড় করতে পারো, ছোট করতে পারো। হ্যাঁ, অপশন এখানে আছে। যেমন দেখো, এটা সিলেকশন অপশন, তাই না? তারপর টেক্সট অপশন আছে। এখানে কোনো তোমার একটা রেক্টেঙ্গেল রাখতে পারো। হ্যাঁ, তুমি যদি এখানে কোনো সার্কেল রাখতে পারো, নিজের মতো যা ইচ্ছে তুমি এখানে এডিট করতে পারো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, অথবা তোমার যেটা ওখানে রয়েছে সেটাকে তুমি ধরে এখানে বড় ছোট করতে পারো, বা তুমি এখানে যে কোনো ধরনের কাজ এই জায়গায় করতে পারবা। তুমি যদি নিজের মতো ব্যাকড্রপ বানাতে চাও, সে অপশন তোমার এখানে আছে। তুমি জাস্ট করবা কি, এখন তুমি দেখো তুমি এখানে ব্যাকড্রপ অপশনে আছো, তুমি যদি কোডে ক্লিক করো, তুমি আবার কোডিং সেকশনে ব্যাক করে চলে আসলা, তাই না? আবার তুমি যদি কস্টিউমে ক্লিক করো, এটা হচ্ছে তোমার বলের কস্টিউম। আর যদি ব্যাকড্রপে ক্লিক করো, সেক্ষেত্রে কি হবে, দুঃখিত, আমি যদি এখানে ব্যাকড্রপ উপরে ক্লিক করি, তখন কি হবে, এখানে ব্যাকড্রপ অপশনটা চলে আসবে। তো আবারও একটু বলছি, সেটা হচ্ছে তুমি যদি এখন ব্যাকড্রপ অপশনটায় আনতে চাও, তোমাকে অবশ্যই এই ব্যাকড্রপের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে সেক্ষেত্রে তুমি ব্যাকড্রপের মধ্যে এডিট করা অপশনটা পাবা। আর তুমি যদি স্প্রাইটের উপর ক্লিক করো, তখন কি হবে, তুমি এখানে স্প্রাইটের জন্য যে প্রোগ্রামগুলো লেখা আছে, তুমি সেই প্রোগ্রামগুলো এখন তুমি পাবা। এই হচ্ছে কথা। তো ধর আমি একটা ব্যাকড্রপ বানাতে চাই, হ্যাঁ, তখন আমি কি করব? আমি ব্যাকড্রপে গেলাম, আমার ধর এটা দরকার, ডিলিট করে ফেললাম, কোনো অসুবিধা নেই। নিচেরটা আছে কি, আমার এখানে নতুন একটা পেইন্ট অপশন আছে। পেইন্ট অপশন ক্লিক করলে কি হবে, একটা ফাঁকা ব্যাকড্রপ তৈরি হবে, যার মধ্যে যে ইচ্ছা মতো তুমি যে কোনো কিছু নিজের মতো বসিয়ে তুমি বানাতে পারবা। ধর করলাম কি, আমি ধরো এখানে একটা ঘাসের সিনারিও বানাবো, আমি এখানে রেক্টেঙ্গল নিলাম, রেক্টেঙ্গল কালারটা আমি চেঞ্জ করবো এখন আমি। তো এখানে জাস্ট খালি হচ্ছে আমার কালার, কোন কালার নিব, আমি একটু ব্রাউন কালার নিলাম, নিয়ে চুজ করলাম। ওকে, ফাইন। তার মধ্যে করবো কি, আমি একটু ঘাস আঁকবো, আর কিছুই না। ঠিক আছে, তো করলাম কি, এরকম একটা সার্কেল নিলাম, যেটা কালার চেঞ্জ করে দেবো এখন আমি। ঠিক আছে, তো সরি, স্যাচুরেশন, দেন কালার চেঞ্জ করে আমি এখানে সার্কেল করলাম। তারপর করলাম কি, ডুপ্লিকেট করবো, এখন কিছুই না। ঠিক আছে, এটা করলাম কি, কন্ট্রোল ডি, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিলে কপি পেস্ট হয়ে যায়, যেমন ডুপ্লিকেট কোনো অপশন আর কি। আমি আবারও বলছি, কন্ট্রোল সি, তারপর কন্ট্রোল ভি, তাহলে ডুপ্লিকেট হয়ে যায়। ঠিক আছে, তো করলাম কি, এটাকে আমি আবারও ডুপ্লিকেট করলাম, পরে হচ্ছে আমি এটাকে একটু ঘুরিয়ে দিলাম, এদিকে রাখলাম। দেন আর কি আমি আবারও একটা ঝোপ নিলাম, খুবই পিচ্চি সাইজের, এটাকে আমি একটু ঘুরিয়ে দিলাম, দিয়ে হচ্ছে আমি এদিকে রেখে দিলাম। এই তো, শেষ। এখন দেখতে কি একটা ঝোপ মনে হচ্ছে না? তাই তো। তা আমি যেটা করতে পারি কি, এই চারটা ধরে আমি গ্রুপ করতে পারি, সেক্ষেত্রে আমার এখানে চারটা মিলে একটা ঝোপ হয়ে গেল। যে ঝোপটা তাহলে আমি বড় ছোট করতে পারবো একসাথে, আমি সুন্দর মতো, কোনো সমস্যা নাই। তাহলে আমি এটা কপি পেস্ট করতে পারবো আমি আবার, তাহলে আমি আরেকটা ঝোপ বসায় রাখলাম, সেটাও হতে পারে, কোনো সমস্যা নাই। ওকে, দুটো পিছন দিকটা ফাঁকা আছে না, তো পিছনে আমরা একটা আকাশ বানায় আমরা চলে এখন একটা। ঠিক আছে, আকাশে কালার কি হবে, অবশ্যই আকাশই হবে, তাই না? তাই তো, আকাশে কালার নিয়ে আসলাম। আর সমস্যা হচ্ছে কি, আমার এই যে আকাশটা, এই আকাশটা কিন্তু সবার সামনে আছে, তাই তো। আমি এটাকে সব পিছনে পাঠাবো, সেটার উপায় কি, আমি এখানে অবশ্যই ব্যাকওয়ার্ডে ক্লিক করব, তখন সেটা পিছন দিকে চলে যাবে। তার ফলে কি হলো, আমার এখানে এখন একই সঙ্গে একটা মাটি, তারপর কিছু ঘাস, আর উপরে একটা আকাশ তৈরি হয়ে গেল। তো আমরা বললাম কি, যে আমাদের এখানে মাল্টিপল অবজেক্ট আছে, যেগুলো লেয়ার বাই লেয়ার সাজানো আছে, তাই না? এখন সবার উপরে কিন্তু ঘাস আছে, তার পেছনে মাটি, তার পিছনে কিন্তু সেই আকাশটা আছে, তাই তো। তো আমরা আমরা এরকম চাইলে বিভিন্ন ভাবে এগুলোকে সাজিয়ে নিতে পারি, তাতে কোনো প্রকার অসুবিধা আমাদের হবে না। এখন কথা হচ্ছে, আমি এখানে একটা আকাশ বানালাম না, আমার কি মেঘ কি আছে? মেঘ তো নাই, তাই না? তো চলো আমরা এখানে একটা মেঘ বানিয়ে ফেলি। তো এই এই ঘাসটা উপরে উঠাই ফেলবো,
সুন্দর মতো, এবং করব কি, এটা কালার হয়ে যাবে সাদা। হ্যাঁ, এটাকে আমি আনগ্রুপ করলাম, করে করলাম কি, আমি এখন আপাতত এই একটু গুলোকে সাজিয়ে ফেলি। হ্যাঁ, আমি করলাম কি, একটু একটু বড় করে দিলাম। হ্যাঁ, তারপর ধর এটাকে একটু বড় করে দিলাম। ঠিক আছে, একটু ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিলাম বেটার হয় মনে হয়। এই তো। তো করলাম কি, আমি এখন এই গুলো ধরে নিয়ে আমি এখানে করলাম কি, গ্রুপ করে ফেললাম। শেষ, আমার একটা মেঘ তৈরি হয়ে গেল। তো এরকমই হচ্ছে বিভিন্ন মেঘের বিভিন্ন সাইজে বিভিন্ন শেপে মেঘ বানাতে পারি। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা চাইলে করতে পারো কি, নিজের মতো বাইরে থেকে ডিজাইন করে এনে তোমরা সেই ডিজাইন ঢুকাতে পারো। কিংবা তোমরা এটার মধ্যে চাইলে পেইন্ট টুলটা ব্যবহার করে তোমরা এখানে বিভিন্ন অবজেক্ট বা সিনারিও তৈরি করতে পারো। সেটা সম্পূর্ণ তোমাদের উপরে থেকে যাবে। ঠিক আছে। আমি যখন স্ট্রাকচার ক্লাস আগে করাই তখন দেখেছিলাম একজন এমন কাজও করেছিল, সে নিজেকে নিজের ছবি তুলেছিল। মানে আমি একজন মানুষ, আমাকেই আমি স্প্রাইট বানিয়ে ফেলেছি। বিভিন্ন অঙ্গি ভঙ্গি, যেমন আমি হাত উপরে উঠিয়ে রেখেছি, হাত নামিয়ে রেখেছি, তারপর এক পা উপরে এক পা নিচে, এভাবে হচ্ছে বিভিন্ন অঙ্গি ভঙ্গিতে হচ্ছে আমার আমার নিজের স্প্রাইট ছবি তুলে বানানোর পর সেই স্প্রাইট গুলো নিয়ে হচ্ছে আমি এখানে একটা ড্যান্সিং মুভ করেছিল আর কি। এই যে এখানে আপলোড স্প্রাইট দিবা, আগে নিজে হচ্ছে কিছু ছবি তুলবা, ছবি তুলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবা, দেন আপলোড দিয়ে কাজ করে ফেলবা। দাঁড়াও তোমাকে দেখাই, আমি হচ্ছে আমার দেখি কোন ছবি আছে কিনা তোমাদেরকে শেয়ার করার মতো। ওকে, এই যে আমি আমার ছবি নিয়ে চলে আসছি, দেখছো? আমি কোনো একটা স্প্রাইট হয়ে গেছে এখন। তো আমি যদি এখন সাইজ ছোট বড় করে, ছোট বড় করা যাবে, এখানে সাইজ ছোট করে দিলাম, যে 50 করে দিলাম। ঠিক আছে, এখন তাহলে আমি নিজেকে নিজেকে বাউন্স খাওয়াই। হ্যাঁ, তাহলে কোডে যাব, কোডে গিয়ে এখানে কি করব, একটা আমার মতন রাখি, ইফ অন এজ বাউন্স নেক্সট কোশ্চেন বাদ, এটাও বাদ। এই যে এটা কপি করলাম, করে আমি আমার জায়গায় পেস্ট করে দিলাম। শেষ, আমার বলে কোড এখন আমার হয়ে গেল। ঠিক আছে। তো দেখো তাহলে আমি এখন কি করি, এখানে আমি এখন ডিরেকশনটা চেঞ্জ করে দিই এখন আমি একটু। ঠিক আছে, এই যে। তো এটা খুব একটা মজার পার্ট, তোমাদের ট্রাই করতে পারো, তোমাদের উপর ব্যাপারটা থাকবে আর কি। এনিওয়েজ, সো আমি আবার বলের দিকে চলে আসি। এখানে দেখো, যখন বলে ক্লিক করছি তখন কিন্তু একটা পার্ট আছে কোড, তারপর আছে কি আবার কস্টিউমস, তাই না? এখন আমরা এখানে প্রত্যেকটা স্প্রাইটের বিভিন্ন যে ভেরিয়েন্ট, সেগুলো আমরা কস্টিউমস বলছি। ঠিক আছে, এটা অবশ্য মনে রাখতে হবে একটু। এখানে কি আছে, আমার একটা বলের ভিতরে 5টা কস্টিউম আছে, যেগুলো তুমি চাইলে সুইচ করতে পারো একটা পর একটা। ওকে, এবং তুমি চাইলে ম্যানুয়ালি সুইচ করতে পারো, বা তুমি চাইলে হচ্ছে কোডের মাধ্যমে এটাকে সুইচ করে তুমি দেখতে পারো, যেটা আগে আমরা করেছিলাম। দ্যাট মিনস আমরা আগে যখন বিড়াল যখন নিই, আমি অন্যটা যদি দেখা ধর বাদর নিয়ে আসলাম। হ্যাঁ, বাদরের কস্টিউম কি কি আছে? বাদর ডানা ঝাপটানো আছে, নামানো আছে, ডান- একটা আছে উঠে আছে, একটা ঘুমাচ্ছে, তাই না? এই তো। তো আমি এরকম যদি বারবার ধরে ক্লিক করে, কি মনে হচ্ছে বাদর মনে উঠছে, তাই না? তো এরকম মাল্টিপল স্প্রাইটের জন্য মাল্টিপল কস্টিউম এখানে দিয়ে দেওয়া আছে, যেগুলো তোমরা চাইলে কিনা নিজেরা নিয়ে ট্রাই করে দেখতে পারো। তো ব্যালেরিয়া, ব্যালেরিয়ার ক্ষেত্রে কি আছে, এখানে হচ্ছে ডান্স এরকম করছে, তাই না? ব্যালেরিয়া এ বি সি ডি ইত্যাদি সে এখানে করছে। তো আমরা এরকম মাল্টিপল স্প্রাইট সাথে কস্টিউমে কাজ করতে পারি। আমরা আপাতত দরকার এগুলো ডিলিট করে ফেলছি, আমরা শুধুমাত্র বলটা নিয়ে আপাতত কাজ করি, কোনো সমস্যা নাই। তো আমরা এখন দেখলাম কিভাবে ব্যাকড্রপ চেঞ্জ করতে হয়, কিভাবে ব্যাকড্রপ ব্যাকড্রপ নিজের মতো বানাতে হয়, কিভাবে হচ্ছে এখানে এই ব্যাকড্রপ গুলোকে সেভ করে রাখতে হয়। সো আমরা এখন একটা মজা করি, সেটা হচ্ছে এরকম, আমরা একটু অ্যাডভান্স দিকে যাব। আমরা হচ্ছে সেন্সিং পার্টে এখন কিছু ক্লিক করব। ওকে, এখানে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে যে আমার এখানে বল যখন হচ্ছে কোথাও টাচ করছে, অবশ্যই বাউন্স করবে, ফাইন, মুভ করবে, সেটাও ফাইন। বাট তার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি এখানে এখন এই যে পার্ট গুলো আছে, টাচিং মাউস পয়েন্টার, টাচিং কালার, টাচ ইফ ব্রাউন ইজ টাচিং সামথিং, এই ধরনের কিছু ব্যাপার স্যাপার আছে, এগুলোকে আমরা নিয়ে আসতে পারি। এবং আমরা সামনের ক্লাসে অবশ্যই এগুলো বিস্তারিত দেখাবো। আর আমাদের বলে রাখি, এগুলো হচ্ছে কি কাইন্ড অফ আমাদের স্প্রাইট কিংবা কিবোর্ডের ইনপুট বা মাউসের ইনপুট, সেই ইনপুটের কাজ করতে হয় এখানে। হ্যাঁ, মাউস এক্স কোথায় আছে, মাউস ওয়াই কোথায় আছে, মাউস ডাউন মানে আমি মাউস ক্লিক করে বসে আছি কিনা, সেগুলো এখানে দেখাচ্ছে আর কি।
সেট ড্র্যাগ মোড ড্র্যাগেবল, সেট ড্র্যাগ মোড নট ড্র্যাগেবল, এরকম কিছু অপশন এখানে আছে। তো আমরা যে কাজটা করতে পারি এখন, এইগুলো কিন্তু ইউজ যদি করতে চাই তাহলে আমরা কি করতে হবে, কন্ট্রোল অপশনে গিয়ে আমাকে একটা লজিক্যাল ফাংশন নিয়ে আসতে হবে। এটাকে আমরা কন্ডিশনাল ফাংশন বা লজিক্যাল ফাংশন বলি। তার নাম হচ্ছে কি ইফ, যদি। হ্যাঁ, যদি মানে কি, ধর আমি বলি এরকম, যদি আমার বন্ধু হয় তাহলে আমিও যাব। হ্যাঁ, এরকম আমরা বলি না, আবদার করি না, তো সে গেলে আমিও যাব। হ্যাঁ, সেরকম যদি এখানে আমার এটা হয় তাহলে এটাও হবে। এখন বললাম কি, হ্যাঁ, যদি এস টাচ করে তখন কি করবে, তখন ধরে কাজ করলাম, বলের কালার চেঞ্জ করে দিলাম, নেক্সট কোশ্চেন দিলাম, আমি এখানে সাউন্ড একটা পপ সাউন্ড করলাম, সেটা হতে পারে, ঠিক আছে। এবং আমি করলাম কি, তারপর আমি হচ্ছে এখানে বাউন্স করে দিলাম, শেষ। এই তো। তো করলাম কি, পুরো পার্টটা ভিতরে বসাই দিলাম, তখন কি হবে, এক একবার টাচ করছে আর বলের কালার চেঞ্জ হচ্ছে এবং তার সাথে পপিং সাউন্ডটাও হচ্ছে, তাই না? তো তোমরা কিন্তু এখন বুঝতে পারছো যে আমার এখানে শুধুমাত্র এই ব্লকটা থাকলে কি হচ্ছে আর এই ব্লক থাকলে কি হচ্ছে। কেউ কাউকে বলতে পারবো এখন, তোমরা আজকে যে ক্লাসটা যেটা করলা সেখানে আমার এখন এভাবে ব্লক বানানো আর শুধুমাত্র এটা ব্যবহার করার মধ্যে পার্থক্যটা কোথায় ছিল? ব্যাখ্যাটা হচ্ছে, আমরা যদি এখানে এখন শুধু এটা নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমার বলের আচরণের উপর আমার কোনো নিয়ন্ত্রণ থাকে না, কারণ এটার ভিতরে ইফ ঢুকে বসে আছে, তাই না? আমি যদি এখন চাই যে এটা এই যে ক্লিক করলে শুধু বাউন্স না, সে কালার চেঞ্জ করুক, সে হচ্ছে আমার কস্টিউমের ধরন চেঞ্জ করুক, বা সে হচ্ছে ধরো পপ সাউন্ড করুক, সেটা কিন্তু আমার এই ব্লকের মধ্যে সম্ভব না, কারণ সে নিজে একটা ফিনিশ ব্লক। এবং তুমি চাইলেও কিন্তু ব্লকটাকে বসাতে পারছো না, তাই না? এর ভিতরে কি বসে? বসে না কিন্তু, কারণ শেপটা হচ্ছে এরকম যে কিনা হচ্ছে অ্যাকশন করে। অ্যাকশন মানে কি, ওটা কাজ করে দেখায়, তাই তো? সে কিন্তু নিজে কোনো ডিটেকশন বা কোনো সেন্সিং পার্ট করতে পারছে না। তা আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে হচ্ছে বেসিক্যালি এই যে আমার টাচিং এই যে পোর্শনটা আছে সেটা নিয়ে আমরা ম্যানুয়াল একটা ব্লক বানাতে হবে। সেক্ষেত্রে কি হচ্ছে, আমার এখানে সেন্সিং যে পার্টের উপর আমাকে আমরা নিয়ন্ত্রণ থাকছে। তখন কি আমি বলকে বাউন্স করাবো, নাকি আমি গেম ওভার বলবো, নাকি আমি এখানে সাউন্ড চেঞ্জ করাবো, সেটা আমার পক্ষে তখন ইজিলি পসিবল। তার আগে আমাকে জানতে হবে কিভাবে একটা ফাইল সেভ করা যায়, তাই না? তাই তো। তো আমরা এখানে এই ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করে দেখবো কি আছে এখানে, সেভ টু ইউর কম্পিউটার, তাই না? আমরা কি করব, এখানে ক্লিক করব, সেক্ষেত্রে তোমার কম্পিউটারে একটা ফাইল সেভ করা অপশন চলে আসবে। আমার এটার নাম কি, স্ক্র্যাচ প্রজেক্ট ডট এসবি3। তোমরা এখানে কি লিখবা, একদম ঠান্ডা মাথায় শুনে নাও, ভিডিওতে রেকর্ডিং থাকবে, এটা কেউ যেন ভুল না হয়, হ্যাঁ। এখানে আগে নিজের নাম লিখবা, তন্ময়, দেন ড্যাশ, দেন হোমওয়ার্ক হচ্ছে 1। আজকে এটা প্রথম হোমওয়ার্ক, আমি এখানে প্রথম হোমওয়ার্ক হিসেবে লিখে রাখবো এটা। তো আগে কি, নিজের নাম, তারপর একটা ড্যাশ বা হাইফেন, তারপর কি homework1.sv3 ফাইল, এটা ফাইলের ফরম্যাটে এটা sv3। আমরা এই ফাইলে সেভ করবো এখন। তো ফাইলটা সেভ হয়ে গিয়েছে। তো তোমরা যখন একটা হোমওয়ার্ক সাবমিট করবা, আমি কিন্তু চাইলে সেটা ফাইলটা লোড করে দেখতে পারো কিভাবে, বা তোমরা নিজে তো লোড করতে পারো, ফাইলটা সেভ করা হতো, তাই না? তবে সব বাদ দিলাম এখানে, এটাও ডিলেট। হ্যাঁ, ধরো এটাও ডিলেট। ইয়েস, কিচ্ছু নাই এখন, তাই না? আমি এখন চাই আমার সেভ করা ফাইলটা লোড করতে, কিভাবে করব আমরা জিনিসটা, ফাইলে ক্লিক করব, লোড ফ্রম ইউর কম্পিউটার, তারপর হচ্ছে আমরা যেখানে ফাইলটা সেভ করেছিলাম সেখান থেকে ফাইলটা নিয়ে এসে আমরা এখানে বসিয়ে দিব। জিজ্ঞেস করছে এটা ওয়ার্নিং যে আমি কি নতুন প্রজেক্টটাকে রিপ্লেস করতে চাই কিনা, আমি এখানে অবশ্যই ওকে দিব। তখন কি হবে, এই যে দেখছো আমার সেভ করা ফাইল চলে আসছে না এখানে, তার সুন্দর মতো। আমি এখন এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে স্ক্র্যাচের হচ্ছে পিক্টো ব্লক চালু হয়েছে। তো এখানে দেখো আমরা এখন শুনো অন অফ করতে পারছি, তাই না? একটু জুম আউট করতে পারছি, দেখতে পাচ্ছি এই যেখানে কাজ করছে, ফ্ল্যাগ দিয়ে ক্লিক করি, এখানে কিন্তু বাল্যটা হাঁটছে, তাই না? আমি এখন চাই ফাইলটা সেভ করতে, কিভাবে করব, এই যে খেয়াল করে দেখো, উপরে এই বরাবর দেখো একটা সেভের অপশন আছে, তাই না? ঠিক আছে, আমরা এই সেভের অপশন ক্লিক করব। ওকে, তো ক্লিক করলে কি হবে, এখানে কি নামে এটা সেভ করতে চাই, সেভ কারেন্ট প্রজেক্ট।
আমার নিজের নাম বা যা ইচ্ছা বসাইলাম, তোমাদের ফরম্যাট দেখিয়ে দিয়েছি কিভাবে সেভ করতে হবে। তারপরে সেভে ক্লিক করব। সেক্ষেত্রে হবে কি, প্রজেক্টটা আমার মোবাইলের মধ্যে সেভ হয়ে যাবে এবং তুমি সেটা ফোনের ফাইল ম্যানেজার থেকে খুঁজে এটা পেতে পারো। তো সবাইকে আবারও ধন্যবাদ আজকে যুক্ত থাকার জন্য। আজকে আমরা দেখলাম কিভাবে স্প্রাইটের কস্টিউম নিয়ে কাজ করতে হয়, কিভাবে ব্যাকড্রপ নিয়ে কাজ করতে হয়, কিভাবে নিজের মধ্যে ব্যাকড্রপ বানানো যায়, কিভাবে এগুলো নিয়ে কাজ করা যায়, কিভাবে এনিমেট করা যায়, সেগুলো দেখলাম। তো আশা করি তোমরা সেগুলো প্র্যাকটিস করবে, নিজের মতো করে ব্যাকড্রপ বা স্প্রাইট বানাবে এবং ফানি কিছু অ্যানিমেশন তৈরি করবে। তো আজকে আমরা আপাতত এখানে বিদায় নিচ্ছি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।